মিটার এটা? আরে মিটারে কি অবস্থা করে রাখছে, অবস্থা করে এটা কি বৃষ্টি লেগে অবস্থা করে রাখছে? আর মিটার কি কাছে রাখা যায় গো? আপনারা যে কবে মানুষ হবেন সেটাই বুঝি না। কারণ আমার কথা হলো, আপনি কি আবেদন করেছেন? আপনি আমার কথা শুনেন, আপনি আবেদন করে আইছেন মিটার জমা দিয়ে দেওয়ার জন্য। আপনি আবেদন করে আসছেন মিটার জমা দিয়ে দেওয়ার জন্য, তা আমরা মিটার খুলে জমা নেওয়ার জন্য আসছি। তা আপনি বলতেছেন যে আপনি আবেদন করছেন মিটারটা এই জায়গা থেকে এই জায়গায় লাগানোর জন্য। একসাথে দুইটা তো হয় না, যে একটা একটা। আরে এরকম ভুল করে কেউ? যে কোনো একটা করতে হবে। এতগুলো কাগজ কে? এটা হলো মিটার জমা দেওয়ার জন্য আবেদন করছেন 276 টাকা, আর এটা আবেদন করছেন 414 টাকা মিটার স্থানান্তরের জন্য। আচ্ছা, আর এটা আবেদন করছেন 1804 টাকা। বিল পুস্তক মন্তব্য, গ্রাহক একই ভুল, মিটার স্থানান্তর করতে আগ্রহী, 414 টাকা এত জমার মাধ্যমে 85 ফিট এইচডি তার প্রয়োজন, পরিদর্শক ফি এত টাকা নেওয়া হয়েছে। আচ্ছা, নতুন সার্ভিস তার 75 ফিট লাগবে, আমি আবেদন করছেন। না, এটা তো বিল দিছেন, বিল বানাই দিচ্ছেন। মানে এটা ডিসিআরসিপি সহ জমা দিয়ে আসছেন। আচ্ছা দেখি তো, এটা তার কত ফিট লাগবে আপনার? ও 75 ফিট ঠিকই তো আছে, কিন্তু আগেরটা জমা হয় নাই আর কি, মানে জমা না দিয়ে তাহলে আগেরটা তখন ফেরত দিতে হবে। আমি আপনার বুঝাই বলি, মানে একসাথে একটা করে আবেদন করার প্রয়োজন ছিল না, যে কোনো একটা করে। আচ্ছা, যে কোনো, যেহেতু বুঝতে পারেন না এরকম ভুলটা আসলে, এরকম ভুলটা যারা সাধারণ গ্রাহক আছে ম্যাক্সিমামই মানে তথ্য না জানার কারণে এই ভুলগুলো করে থাকে আর কি। যে মিটার স্থান পরিবর্তন করব, কিন্তু স্থান পরিবর্তনের জন্য আবেদন না করে মিটার জমা দেওয়ার জন্য আবেদন করে ফেলছে, বা কেউ পরিবর্তনের জন্য আবেদন করে ফেলছে, এরকম হয়েছে। আচ্ছা আচ্ছা, আমার কথা শুনেন, আপনি মিটারটা এটা খোলার জন্য আপনি আবেদন করছিলেন, বুঝছেন? মানে খুইলা অফিসে জমা দিয়ে দেওয়ার জন্য। তো ওই জমার প্রেক্ষিতে আমরা আসছি মিটারটা খোলার জন্য। আপনি যেটা ওই স্থানান্তরের জন্য যে আবেদনটা করছেন ওই কাগজটা এখন আসেনি আমাদের কাছে। আসলে আমরা ওইটা এই জায়গা থেকে এই জায়গায় লাগাই দিব নতুন তার দিয়া। তাহলে এখন এইটা আপাতত তাহলে ফেরত দিলাম, এই জায়গায় তাহলে আপনি স্বাক্ষর লাগবে। আর মিটার তো এইভাবে রাখা যাবে না, এটা তো সমস্যা। আর বিদ্যুৎ ব্যবহার করবেন, সব ঝামেলা। নিরাপত্তা কি বুঝছি, আপনি যুক্তিতে দেখেন এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে? আপনি আমার বলেন গাছের মধ্যে মিটার বাইদা রাখা এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে? এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে? আচ্ছা, ঘর ভেঙে ফেলছে হয়তো আরেকজন, যদি কারো ঘর থাকে লাগাবেন, আনি তো জমা দিবেন, যেটা নিয়ম আছে। এখন এরকম ভাবে হ্যাঁ অফিসে যোগাযোগ করতেন যে ভাই আমি টাকাটা জমা দিয়ে আসছিলাম, বুঝতেন না, মানে তন্ত্রে আর কি যোগাযোগ করতেন, তাহলে আচ্ছা আপনাদের ভুলে আর কেমন হয়েছে আর কি। আচ্ছা আমি কথা বলি বিলিং এ, দেখি এটা কি অবস্থা, এটা রহস্যটা কি। তন্ত্র ইয়াতে উনি আমার গাড়িতে তন্ত্র থেকে একদিন হয়েছে তিলে